বাম সরকার ক্ষমতায় আসার পরে মহেশতলার রামপুরে শম্পা মির্জানগর হাউজিং তৈরি হয়। বর্তমানে সেই হাউজিংয়ের বেহাল দশা, অনেক কোয়ার্টার ফাঁকা পড়ে, আর যেগুলিতে মানুষ বসবাস করছেন সেগুলিও ভগ্নপ্রায়। যারা একেবারে নিচের তলায় থাকেন তাদের ঘিরে রয়েছে ঝোপঝাড়, জমছে জল। হাউজিং ডিপার্টমেন্টে জানিয়েও কোনো ফল হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। আমরা এই নিয়ে অনেক কমপ্লেন করেছি হাউজিং ডিপার্টমেন্টে। আজ থেকে 2 বছর আগে আমরা একটা কমপ্লেন করেছিলাম, যে লিখিতভাবে কমপ্লেন এবং ফাইল হয়েও গেছিল অ্যালটমেন্ট, মানে এর জন্য কী বলে রিপেয়ারিং করার জন্য। এখানে রিপেয়ারিং হয়নি। আজ থেকে 4 মাস আগে আমরা ওডিআরসি ওখানে যে গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যাচ্ছে, ওখানেও জানিয়ে এসেছিলাম যে এই 4তলা অবস্থা খারাপ, ইমিডিয়েট এটাকে করানোর জন্য এফেক্ট, কিন্তু এখনও পর্যন্ত হয়নি। 2011 সালে যখন টিএমসি সরকার এখানে এসেছিল, আসার পর থেকে রিপেয়ারিংয়ের তো আমাদের ফেজ 1 শম্পা মির্জানগর গভর্নমেন্ট হয়েছিল, এটা ফেজ 1। এখন বর্তমানে যেখানে দাঁড়িয়েছি এটা এ ব্লক, ফ্ল্যাট নম্বর 8। এটা দীর্ঘদিন ধরে গভর্নমেন্টকে বলার পরও গভর্নমেন্ট এটা একদম অ্যাকচুয়াল এটা রিপেয়ারিংয়ে কোনো অভিযোগও নিচ্ছে না। 2-1টা অ্যালটমেন্ট করেছিল, কেউ এই ভাঙা ঘর থেকে নিতে চায়নি, কিন্তু ওরা ফেরত চলে যাওয়ার পরও গভর্নমেন্টে কোনো টনক নড়ল না যে এটা রিপেয়ারিং করার জন্য বা কাউকে ভালো লোক বাস করবে তার ব্যবস্থা করার জন্য। বাসিন্দাদের অভিযোগ, আগে ছাদের চাই ভেঙে মর্মান্তিক পরিণতি হয়েছে, সরকারের টনক নড়েনি, ফের ছাদ ভেঙে পড়ার ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে সরকারকে নিশানা করেছে বিরোধীরা। 2012 পরে আমার জানা নেই যে এখানে কোনো মেনটেন্স হয়েছে কিনা। এখানকার যারা বসবাসকারী আছে তারা বারে পাশের ফ্ল্যাটে তো থাকেন, পাশের ফ্ল্যাটে আছেন, এবং সেই ঘরেও একটা বাচ্চাকে আমি দেখলাম খাটের উপর বসে আছে। তার বাবা আমাকে গিয়ে ডেকে দেখালো যে ওপরে একটা ছাদের অংশ ভেঙে পড়েছে, বড় অংশ ভেঙে পড়েছে। রিপেয়ারিংয়ের সরকারি নির্দেশ বেরোনোর পরেও কোনো অজানা কারণে সেই কাজ শুরু হয়নি। সেই কাজ কবে শুরু হয় এখন সেটাই দেখার। বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, NKTV বাংলা।